ইনভ্যালিড এমএমআই কোড অর কানেকশন প্রবলেম, এই সমস্যায় পড়েননি এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। দেখুন, যখনই আপনি কোনো একটি কোড ডায়াল করতে যাবেন অথবা নাম্বার ডায়াল করতে যাবেন, দেখবেন যে এই লেখাগুলো চলে আসবে। এখানে আপনাকে দেখাবে কানেকশন প্রবলেম অর ইনভাইট এমএমআই কোড। এই সমস্যা যদি আপনার হয়ে থাকে কখনো, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আমি এই ভিডিওটিতে মূলত দেখাতে চলেছি আপনাদের কানেকশন প্রবলেম অর ইনভাইট এমএমআই কোড এই সমস্যা যদি আসে সেটা কিভাবে সমাধান করতে হয়। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার পরবর্তীতে প্রয়োজন হলে কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেই জন্য আপনার ইনভ্যালিড এমএমআই কোড দেখাচ্ছে, সেই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এখান থেকে আপনারা সিম কার্ড অ্যান্ড ইন্টারনেট এই অপশানটি ওপেন করবেন। আপনার ফোনে কানেকশান সেটিংসও থাকতে পারে, যেই সেটিংসই থাক আপনারা ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন। যখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক ওপেন করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনাকে সিম কার্ড সিলেক্ট করতে হবে। একটা সিম থাকলে একটা দেখাবে, আর দুটা থাকলে দুটা দেখাবে। এখান থেকে আপনারা সিম কার্ড সিলেক্ট করবেন। করলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যানেবল একটি বাটন দেওয়া আছে। আপনারা জাস্ট এই অ্যানেবল বাটনটি এখান থেকে সর্বপ্রথম অফ করবেন। অফ করার পর এই অ্যানেবল বাটনটি আবারও এখান থেকে অন করে দেবেন। অ্যানেবল বাটন অন করা হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স নামের একটি অপশান। আপনি এখন এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশানটি ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে সর্বপ্রথম যেটা দেখবেন 4G বা 5G যেটাই থাকবে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক যেটা আছে, অবশ্যই এখান থেকে আপনার অন করে রাখবেন। আপনার যদি অফ হয়ে থাকে অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক, এটা এখান থেকে আপনি কিন্তু অবশ্যই অন করে রাখবেন, তাছাড়া কিন্তু এই সমস্যা বারবারই দেখা দেবে। এটা হয়ে গেলে নিচের দেখেন একটা ভোল্টি নামের একটা অপশান আছে। আপনার ফোনেও এখানে থাকতে পারে বা উপরেও থাকতে পারে এই ভোল্টি অপশান। আপনাকে এখান থেকে এই ভোল্টি অপশানটি অন করে রাখতে হবে। আর যদি আপনি ভোল্টি এই অপশানটি অন করে রাখেন, এখান থেকে কিন্তু অনেক সুবিধা আপনি পাবেন। সেজন্য এখান থেকে যে ভোল্টি অপশানটি আছে, এই ডান পাশের যে অ্যানেবল বাটন আমি অন করে রেখেছি, এই ডান পাশের অ্যানেবল বাটনটি এখান থেকে কিন্তু আপনারা অন করে রাখবেন। আর এই কাজগুলো করা হয়ে গেলেই এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। আসার পর ফোনের যে নোটিফিকেশান বার আছে, শুধু এই নোটিফিকেশান বার টেনে নিচের দিকে নিয়ে আসবেন। আসার পরে এখান থেকে যে এয়ারপ্লেন মোড আছে বা ফ্লাইট মোড, এটা আপনারা এখান থেকে চালু করবেন। চালু করার পর এখান থেকে আপনারা এই এয়ারপ্লেন মোডটি এখান থেকে আপনারা আবার অফ করে দেবেন। দেওয়ার পরে আপনার ফোন একবার বন্ধ করে চালু করবেন। দেখবেন যে আপনার এই সমস্যা একবারে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে। ধন্যবাদ।